আপনারা দেখছেন পিএম নিউজ, চিপে রাখা সত্যের খোঁজে। তুমি উন্নয়ন করেছো না চুরি করেছো মানুষ তো দেখছে। তা তোমার ভয় কি? ভয় কারণ তোমরা চুরি করেছো, তোমরা চোর, মাথা থেকে পা পর্যন্ত চোর। এবং এই চোরেরা মাঝে মাঝে নিজেদের মধ্যে ঝগড়া করে। আপনারা দেখেছেন আগে খুব পকেট মার হতো রাস্তায়, 92 কোটি। তারা বিপন্ন হচ্ছেন কাদের কাছে? না 18 কোটি 19 কোটি মুসলমানদের কাছে। এই তত্ত্ব তারা খারাপ করলেন। এই তত্ত্বের পেছনে মদত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন বামফ্রন্ট সরকার ক্ষমতায় আছে। তিনি পার্লামেন্টে বললেন যে পশ্চিমবঙ্গে সব মুসলমান ঢুকে পড়ছে বাংলাদেশ থেকে, তাদের যদি না তারাও মনে থাকতে পারে আপনাদের, তিনি পার্লামেন্টে কাগজপত্র নিয়ে স্পিকারের মুখে ছুড়ে মেরেছিলেন। এই প্রথম মুসলমান অনুপ্রবেশকারী এই আওয়াজটা তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ইতিহাসকে ভুলে যাবেন না। প্রথম আওয়াজ তুলেছিলেন আরএসএস, আমরা কমিউনিস্ট এবং মুসলমানদের বিরুদ্ধে। মমতা বলছেন আমি কমিউনিস্টদের বিরুদ্ধে, এখন আর মুসলমানদের বিরুদ্ধে বলতে পারছেন না, ভোট চাই। কি বলছেন? আমি মুসলমানদের পক্ষে। গতকাল মাদ্রাসার ছেলেমেয়েরা চাকরির জন্য অনশনে বসেছিল, নামাজ পড়ছিল, সেখানে পুলিশ দিয়ে তৃণমূলের গুন্ডা দিয়ে তাদের মেরে তাড়িয়ে দিয়েছে। মাদ্রাসার ছেলেরা আমার কাছে আসেন যে আমাদের মাদ্রাসাগুলোকে বামফ্রন্ট আমলে স্বীকৃতি দিয়ে গিয়েছিল, সেই মাদ্রাসার শিক্ষকদের টাকা পয়সা দেওয়া হচ্ছে না, আপনি মামলা করুন। আমরা মামলা করছি। মানে কি আপনাদের তো দরদি সরকার। আমি তাদের বলি যারা আসেন যে আপনারাই তো ভোট দিয়েছেন, বুকে হাত দিয়ে বলুন। বলে হ্যাঁ দিয়েছি। তো ভোট দিয়েছিলেন কেন? বলে আমাদের বলেছিল এই পাইয়ে দেবে, বামফ্রন্ট কিছু করেনি, আমরা তাই ভোট দিয়েছি। এবং সেই ভোট নিয়ে তারা আজকে মুসলিম সম্প্রদায়ের মধ্যে যারা লেখাপড়া শিখেছেন, যারা মাদ্রাসা থেকে পাস টাস করে লেখাপড়া জানছেন, তাদের চাকরির ক্ষেত্রে পুলিশের লাঠি পেটা। ভারতবর্ষকে আজকে ভেঙে দেওয়ার পরিকল্পনা হচ্ছে। আরএসএস চাইছে ভারতবর্ষ হবে শুধুমাত্র হিন্দুদের জন্য। তাই দেখবেন মোদী ক্ষমতা আসার পর কার বাড়িতে আখলাক নামে এক ভদ্রলোক, তার বাড়িতে নাকি তার ফ্রিজের মধ্যে গরুর মাংস পাওয়া গেছে, সেজন্য লোকটাকে পিটিয়ে মেরে ফেলে দেবে। এই ভারতবর্ষ। তুমি মনে করছো কার বাড়িতে গরুর মাংস আছে পিটিয়ে মেরে ফেলে দেবে? গরুর মাংস রাখা অপরাধটা কোথায় বলো তুমি? গরুর মাংস খাওয়ার ক্ষেত্রে অপরাধ। এবং আমি এর প্রতিবাদে যখন ধর্মতায় গরুর মাংসকে বললাম এতে কোনো ক্ষতি হয় না, মানুষের কোনো ক্ষতি হয় না, কে কি খাবে না খাবে এটা তাদের ব্যাপার। আর আরএসএস তারা প্রচার শুরু করে দিলেন, তুষার বলেছেন, এ নিয়ে প্রচুর মানুষ প্রতিবাদ করছেন। তারা বলছেন বিকাশ ভট্টাচার্য আমাদের বাড়িতে ঢুকবেন না। খুব ভালো কথা, আমার কোনো আগ্রহ নেই কারো বাড়িতে ঢোকার। আমি তো কারো বাড়িতে ঢুকে চুরি করতে যাচ্ছি না, তার মহিলা শাড়ি টানতে যাচ্ছি না, ওসব আমাদের কাজ নয়। আমরা মানুষের কাছে যাই বোঝাতে যে আপনার ভবিষ্যৎটা 5 বছর পর পর ভোট দিয়ে আপনি কি সুনিশ্চিত করতে পারছেন? আপনাকে যদি রোজ দুবেলা ভাবতে হয় যে আমি হিন্দু না মুসলমান, এই নিয়ে আমার সঙ্গে দাঙ্গা হবে, আপনি নিশ্চিন্তে চাষ করতে পারবেন? আপনি নিশ্চিন্তে নামাজ পড়তে পারবেন? আপনি নিশ্চিন্তে মসজিদে যেতে পারবেন? তারা এই ঝগড়া লাগিয়ে দিল। আর কি করলো? এই কারণ আছে, কারণটা খুব পরিষ্কার। গরুর মাংস রপ্তানিতে ভারতবর্ষ পৃথিবীতে দ্বিতীয়। এখান থেকে প্রচুর গরুর মাংস রপ্তানি হয় এবং সেই রপ্তানি যারা করেন তাদের মালিকরা হচ্ছেন আরএসএস এর।